আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই ভালো আছেন? সারা বাংলাদেশব্যাপী মোটামুটি এখন ছাত্রদের যে আন্দোলন সেটা হলো কোঠা। এই কোঠা সংস্কারের জন্য বা সংশোধনের জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে। এই আন্দোলনের ক্ষেত্রে আবার আপনার দেখা গেছে যে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইরা তারা ওই ছাত্রদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, বিভিন্ন ধরনের অত্যাচার বা হয়রানি বা বাধা বিপত্তি এগুলো দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমার প্রশ্ন হইল, ছাত্ররা কিন্তু অন্যায়ভাবে কোনো বা অন্যায়ের পক্ষ নিয়ে আপনার আন্দোলন করতেছে না। এটা হচ্ছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, তাদেরকে নিয়ে আন্দোলন হচ্ছে। তো এখন সেই একজন এসএসসি পাশ করে পুলিশ চাকরি নিছে। এখন সেই এসএসসি পাস একটা পুলিশের উপর সম্মান রেখেই বলতাছি, সেই পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত তোলে। ভাবা যায়? দেখছেন এ দেশটা কতটা সুন্দরভাবে চলতেছে। একজন পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হাত তোলে, আর কিছু সংখ্যক আপনার ওই আন্দোলনের যারা অংশগ্রহণ করতেছে তাদেরকে বলতেছে রাজাকার বা দেশদ্রোহী বা কিংবা বিএনপি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছে, বা দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে এগুলো বলতেছে। ওই যে আপনার যারা কোঠা সুবিধা নিয়ে টাকা চাকরি সব কিছু বুক করতেছে। তো আমি বলি, আপনাদের এতই ভালোবাসা এই দেশের প্রতি, আপনাদের এতই মহব্বত আমাদের বাংলাদেশের প্রতি, আপনার বাবা যুদ্ধ করছে, আপনার বোন যুদ্ধ করছে, ভাই যুদ্ধ করছে, দাদা যুদ্ধ করছে, নানা যুদ্ধ করছে, আপনারা সেই সুবিধা বুক করতে চাইতেছেন। যদি আপনাদের সেই প্রকৃতপক্ষে মুক্তি যোদ্ধাদের রক্ত যদি আপনাদের শরীরে প্রবাহিত হয়, তাহলে আপনাদের তো আরও আন্দোলন করা দরকার। তাদের বিপক্ষে না দাঁড়িয়ে সমাজে দেশে অনেক কিছু হচ্ছে, এটা নিয়ে তো আপনাদের কোনো আন্দোলন করতে দেখলাম না। পাসপোর্ট অফিসে গেলে দুর্নীতি, ভূমি অফিসে গেলে দুর্নীতি, বিভিন্ন হসপিটালে গেলে দুর্নীতি, চাকরি নিতে গেলে দুর্নীতি। এই যে এখন বর্তমানে যে প্রশ্ন ফাঁস করে অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছে, কোটি কোটি টাকা ওখান থেকে আত্মসাৎ করবে। কেন? একটা বিসিএস ক্যাডার হইতে গেলে সেখানে ঘুষ দেওয়া লাগছে আপনার, শুনলাম 50 লাখ টাকা করে চুক্তি করছে, 50 লাখ টাকা এরকম। তো ওই টাকাটা তো ওই বিসিএস ক্যাডার যে জায়গায় বসবে ওই চেয়ারে বসে তো ইনকাম করবে, তাই না? ওদের বিপক্ষে তো আপনাদের আন্দোলন দেখলাম না। আপনাদের এত ভালোবাসা দেশের প্রতি, এত মহব্বত, এত দায়িত্ব আপনাদের, আপনারা স্বাধীনতার পক্ষে, যদি স্বাধীনতার পক্ষে আপনারা থাকেন বা আপনাদের যদি শরীরে শহীদদের রক্ত প্রবাহিত হয়, এই ভারত বাংলাদেশের সীমানার কাছে নিরীহভাবে অন্যায়ভাবে প্রতিদিন, প্রতি বছর, প্রতি সপ্তাহ আপনারা হিসাব করে দেখেন, ইতিহাস গাইডা দেখেন, পত্রপত্রিকা গাইডা দেখেন, দেখবেন যে কতগুলো মানুষকে অন্যায়ভাবে নিরর্থকভাবে হত্যা করছে, গুলি করে হত্যা করছে। এগুলো নিয়ে আপনারা কি কোনোদিন করছেন, আন্দোলন করছেন যে আমাদের দেশের একটা সন্তানকে হত্যা করা যাবে না? আপনাদের এত ভালোবাসা উত্তিলা পরে, দেশপ্রেমিকা এত উত্তিলা পরে আপনাদের, আর আপনার বীর সৈনিকদের রক্ত প্রবাহিত হইতেছে আপনাদের। ও এখন ছাত্ররা ন্যায্য পাওনা আদায়ের জন্য, দেশের স্বার্থের জন্য, ছাত্র সমাজের স্বার্থের জন্য তারা যুক্তি আন্দোলন করতেছে। সেখানে আপনারা বলেন তারা দেশদ্রোহী, তারা স্বাধীনতা বিরোধী। আপনারা স্বাধীনতার পক্ষে আছেন, আপনারা স্বাধীনতার পক্ষে আছেন, তাহলে আপনারা দেশে আরও যে কত দুর্নীতি হয়ে গেছে, এগুলো নিয়ে তো আপনারা আন্দোলন করেন না, কখনোই শুনলাম না, দেখলাম না। এখন আপনার ওই যে ছাত্ররা রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, সেখানে আপনাদের এত অ্যালার্জি, এত চুলকানি কেন? এত সুযোগ সুবিধা নেওয়া দরকার। আগে যুদ্ধ করছিল, ঠিক আছে, ওদেরকে সম্মান করি, যারা দেশের জন্য জীবন দিছে, এই করছে, ঠিক আছে, আজীবন তাদের সম্মান থাকবে, দোয়া থাকবে। এই বলেই আপনারা কি সুযোগ সুবিধা গ্রহণ করবেন? আর একজন মানুষ, আমার বাপ ভালো তাই আমি সন্তান কি ভালো হবে? বা সন্তান খারাপ, বাবা কি ভালো হতে পারে না? বাবা খারাপ, সন্তান কি ভালো হতে পারে না? আপনার বাবা আপনার দেশের জন্য যুদ্ধ করছে, আর আপনি যে দেশপ্রেমিক হবেন এটা গ্যারান্টি কে দিবে? এত সুযোগ সুবিধা আপনার দরকার? আশ্চর্য!
অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ তাকে লাঠিচার্জ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, ইত্যাদি ইত্যাদি। কেন? দেশে আর কোনো কিছু চোখে দেখেন না আপনারা? এই যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির পিছনে কী করতেছেন? তদন্ত 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 তদন্ত, এই তদন্ত ধামাচাপা দিতেছেন আপনার। কিসের তদন্ত? একটা সব কিছু প্রমাণ হওয়ার পরও আপনারা বলেন তদন্ত করবো। কিসের তদন্ত করবেন আপনারা? একজন আসামি দেশ থেকে পালায় যা, কোটি কোটি টাকা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরাই নেওয়ার পরে আপনারা পদক্ষেপ নেন, তারপরে তদন্তে যান। তদন্ত করতে কতদিন লাগে? ভাবা যায়? এই যে পল্লী বিদ্যুৎ, এক একটা জিনিসের দাম 30,000, 15,000, এগুলো দাম 15 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা করে এক একটা জিনিস। রাউটার কিনতেছে, কম্পিউটার কিনতেছে, বিভিন্ন সরঞ্জাম কিনতেছে, ডাবল ডাবল 4 গুণ, 5 গুণ, 10 গুণ মূল্য বেশি দিয়ে। কেন? এগুলার জন্য প্রতিবাদ করেন না আপনারা? দেশপ্রেমিক আপনারা? আপনার দেশকে এত ভালোবাসেন, দেশের সুযোগ সুবিধা এত নেবেন, এত কোঠা নেবেন, এগুলোর জন্য আপনারা আন্দোলন করেন না কেন? ফাজলামি শুরু করছেন আপনারা।